হাসিনা সরকারের পতনের পরেও এখনো অশান্ত বাংলাদেশ। কারফিউ শিথিল হলেও বিক্ষোভ চলছে বেশ কয়েক জায়গায়। বাড়ছে মৃতের সংখ্যাও। গত 24 ঘণ্টায় আরও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের নায়ক শান্ত খান। তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, শান্ত খানের বাবা সেলিম খানকে খুনের অভিযোগ ওঠে। জানা গিয়েছে বাংলাদেশের শাপলা মিডিয়ার কর্ণধার ছিলেন সেলিম খান। টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ ছিল তার। এমনকি সেলিম খানের ছেলে শান্ত খানের সঙ্গে সিনেমাও করেছেন কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। তার সিনেমার নায়কের মৃত্যুর খবর পৌঁছেছে কৌশানীর কাছেও। সত্যি যে এমন কিছু ঘটেছে বিশ্বাস করতে পারছেন না কৌশানী। শান্ত খানের সঙ্গে পিআরএ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। এখনো সেই সিনেমা মুক্তি পায়নি, আর মুক্তি পাবেও হয়তো না, এমনই আশঙ্কা কৌশানীর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।